বিদায় নেওয়ার পরে এখন আবার কিছু কিছু মানুষ বলতেছে আওয়ামী লীগ যতদিন ছিল, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তারা তো অনুমতি দিয়েছে, আমরা যদি ক্ষমতায় যাই আমরা তো অনুমতি দেব না। এমন কথাও কিন্তু বাংলার জমিনের মধ্যে বলতেছে। জালেমরা তো আলেমদেরকে অপমান করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে বাংলার জমিন থেকে তারা বিদায় হয়ে, জালেমরা যেখানেই থাকবে সেখানে দুর্নীতি আঁকড়া করবে। আজকে দেখা যাচ্ছে মিজানুর রহমান আজহারি মাহফিলে হাজার মানুষ, লক্ষ মানুষ হওয়ার কারণে এই বাংলার জমিনের কিছু ভণ্ড বেদাতীরা, এই সমস্ত ভণ্ডরা আলেমদের বিরুদ্ধে বিরোধিতা করে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাখতে বলেন, যদি কোন মুমিন বান্দাদেরকে ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতা পেয়ে চারটি কাজ করবে। কয়টি কাজ করবে? চারটি কাজ করবে। এক নম্বরে মুমিনদেরকে যখন ক্ষমতা দেওয়া হবে তখন তারা নামাজ কায়েম করবে। এক নম্বরে তারা নামাজ কায়েম করবে। দ্বিতীয় নম্বরে তারা রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, অর্থাৎ যাকাতের সিস্টেম চালু করে দিবে। তিন নম্বরে মুমিনরা যদি ক্ষমতায় যায় সমস্ত অসৎ কাজ হতে দিবে না, অসৎ কাজকে নিষেধ করে দিবে আর সৎ কাজের আদেশ করবে। যদি মুমিনরা ক্ষমতা পায় এই চারটি কাজ করবে। জালেমরা যদি ক্ষমতায় যায় তারাও কাজ করবে চারটি। ক্ষমতায় যাওয়ার পরে রাস্তা করে দেব, ব্রিজ করে দেব, এই করে দেব, সেই করে দেব, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে, চেয়ার পাওয়ার পরে তারা একটি একটি করে ওয়াদা ভঙ্গ করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ক্ষমতায় যাওয়ার পরে তারা কি করে? জনগণের সামনে, জনগণকে সামনে রেখে যে ওয়াদা করেছিল তারা একটি একটি করে ওয়াদা ভঙ্গ করে। দুই নম্বরে ওই দেশের মধ্যে যত আল্লাহ পাকের আয়াতের আইন ছিল, কোরআনের বিধান ছিল, সমস্ত বিধানকে জালেমরা একে একে বিদায় করে দেয়। আপনারা দেখছেন কিছুদিন পূর্বে একটানা 16 বছর যারা এই ক্ষমতার চেয়ারে ছিল, জুলুম করে ক্ষমতায় ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون بلسانه ويده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा সেই মহান আল্লাহ পাকের দরবারে যে মহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে ইশারের নামাজের পরে আল্লাহ পাক আমাদেরকে মহতিয়া মাহফিলে বসবার মতো তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দূত তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সেই নবীর প্রতি দরুদ পড়ি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমার নবীজির জীবনী সম্পর্কে আমি কিছু কথা বলবো আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু
গফুরুর রহিম। হুব্বে কারে হুব্বে সে নবী হে और इन कुंतुम तुहिब्बुना गवाह है। मुसलमान ईमानदार गभीर मनोयोग দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, নবী গো আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীজির অনুসরণ করে। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। মাইলে মুমিন সোয়া মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। সোহবতে সাদ রহতরা সালহ কুনাদ, সোহবতে তালহ তুরা তালহ কুনাদ। আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে যেন আমাকে মহব্বত করবে। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে যেন আমার সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। নবী গোয়াম কে আস দুনিয়া জুদা বাস, বহর কার কে বাসি বা খোদা বাস। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীকে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে এই দুনিয়ার জমিনের মধ্যে লানত স্বরূপ করে পাঠানো হয় নাই। আমার নবীজিকে এই দুনিয়ার জমিনের মধ্যে রহমত স্বরূপ করে পাঠাইছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী জিনের জন্য রহমত, আমার নবী মানবের জন্য রহমত, আমার নবী দানবের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত। আমার নবীকে এই দুনিয়ার জমিনের মধ্যে রহমত স্বরূপ করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। জোরে করুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরামত বুদ ফকরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ইয়ে জমিন। এই জমিনের মধ্যে আমার নবীজিকে রহমত স্বরূপ করে পাঠাইলেন। আমার নবীকে মা আমেনার গর্ভে, মা আমেনার গর্ভে যখন আমার আল্লাহ তাআলা পড়ায়া দিলেন, আমার নবীজি দুনিয়াতে আসার পূর্বে আমার নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবীজি দুনিয়াতে আসার পরে আমার নবীজি দুনিয়াতে আসার পরে দেখতে পাইল আমার বাবা নাই, আমার বাবা নাই। আমার নবীজির বয়স যখন 6 থেকে 7 বছর হয়ে গেল, আল্লাহর নবীজি মক্কা নগরীতে মক্কার ছেলেদের সঙ্গে খেলা দেখতেছে। এমন সময় সন্ধ্যা হয়ে যায়, এমন সময় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকের বাবারা এসে সন্তানদেরকে বাসায় নিয়ে চলে যান। আমার নবীজি বসে বসে কান্নাকাটি করে, আমার যদি বাবা থাকতো, আমার বাবা কোলে নিয়ে আমাকে বাড়িতে নিয়ে যাইত, কিন্তু আমার বাবা নাই। আমার বাবা না থাকার কারণে আমি আমার বাবার কোলে উঠতে পারি নাই। আমার নবীজি বসে বসে কান্নাকাটি করতেছেন।
এমন সময় মা আমেনা মক্কা নগরীতে আমার নবীজিকে খোঁজাখুঁজি করতেছে। এমন সময় মক্কা নগরীর মানুষদেরকে ডাক দিয়ে বলল, মুহাম্মদ নামের কোন সন্তানকে তোমরা দেখছো নি? এইবার মক্কা নগরীর মানুষেরা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ নামের কোন সন্তানকে আমরা চিনি না, কিন্তু একটি ছোট্ট ছেলে পাহাড়ের পাশে বসে বসে নবী কান্নাকাটি করতেছে। এমন সময় মা আমেনা দৌড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলল, বাবা তুমি কেন কান্নাকাটি করো? এইবার নবী ডাক দিয়ে বলে, আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবার কোলে উঠে আমি কিন্তু বাড়িতে যাইতাম। আজকে আমার বাবা নাই, এই জন্য আমি কান্নাকাটি করে। ও মা, আমার বাবার কবর কোথায়? আমার বাবার কবর দেখতে যাব। এইবার মা আমিনা নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, আপনার নাতি তো আপনার ছেলের কবর দেখতে যাবে, মানে তার বাবার কবর দেখতে যাবে। এমন সময় আব্দুল মুত্তালিব একটি উটের উপর উম্মে আইমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আমিনাকে মদিনার দিকে যখন পাঠাইয়া দিলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীজির বাবার কবর জিয়ারত করল। নবীজির বাবার কবর দেখল। নবীজির বাবার কবর দেখার পরে নবী আমার হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। এবার আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ফেরেশতা ও জিবরাইল তুমি চলে যাও, আমার বন্ধুর কান্না আসমান সহ্য করতে পারে না, আমার বন্ধুর কান্না জমিন সহ্য করতে পারে না। ও জিবরাইল তুমি আমার বন্ধুর কান্নাকে তুমি হেফাজত করো। এইবার যখন নবী আমার বাবার কবর দেখে মদিনা থেকে যখন মক্কার দিকে যখন রওনা করল, মদিনার আবওয়া নামক প্রান্তরে আসার পরে আমেনার শরীরে জ্বর শুরু হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। এমন সময় মা আমিনা উম্মে আইমানকে ডাক দিয়ে বলল, উম্মে আইমান আমার সন্তানের বাবা নাই, হয়তো আমিও আর বাঁচব না, আমার সন্তানকে দেখে রেখো, ভালোভাবে তোমরা এই দুনিয়াতে মানুষ করিও। এই কথা বলার পরে নবীজির মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর নবীজির মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী আমার কান্না শুরু করে দিল। এক পর্যায়ে মদিনা থেকে মক্কার দিকে যখন রওনা করল, আব্দুল মুত্তালিব শুধু পাহাড়ের উপরে দেখে আমার নাতি কই। এক পর্যায়ে দেখতে পাইল তিনজনকে পাঠাইলাম, মদিনা থেকে কেন দুইজন আসতেছে। এমন সময় যখন সরাসরি সাক্ষাৎ হয়ে গেল, এমন সময় এবার নবী আমার ডাক দিয়ে বলল, দাদা এই দুনিয়াতে আসার পূর্বে বাবা হারাইছি, দুনিয়াতে আসার পরে মা হারাইছি, আমি হলাম এতিম, আমার মতো এতিম আর এই দুনিয়াতে নাই। এবার যখন নবী আমার দাদার কাছে মানুষ হতে লাগলেন, দাদা যখন ভরণ পোষণ শুরু করে দিল, এবার যখন 8 বছর বয়সে নবী আমার দাদাকেও হারায় ফেললেন। দাদাকে হারায় ফেলার পরে এবার আবু তালেব নবীজির দেখাশোনা শুরু করে দিলেন। এক পর্যায়ে যখন নবী আমার নবুয়তের যখন দায়িত্ব পাইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আয়াতগুলি যখন পাহাড়ের হেরা গুহার মধ্যে যখন নাযিল হয়ে গেল, আমার নবী যখন নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে নবী আমার সর্বপ্রথম তার স্ত্রীকে দাওয়াত দিলেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো
আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন লোকদেরকে আপনি কোরআনের দাওয়াত দেন। আমার নবী যখন মক্কা নগরীতে যখন কাফের বেঈমানদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার মানুষেরা ডাক দিয়ে বলল, মুহাম্মদকে আর কোরআনের দাওয়াত দিতে দেওয়া যাবে না, মুহাম্মদকে অবশ্যই বাধাগ্রস্ত করতে হবে। এইবার মক্কা নগরীর মানুষেরা আমার নবীজির বিরোধিতা শুরু করলো, আমার নবীজিকে মারপিট শুরু করলো, আমার নবীজিকে কষ্ট দেওয়া শুরু করলো। ঘটনাক্রমে এইবার যখন নবীজির চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, এমন সময় নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এমন সময় মক্কার মানুষেরা দেখতে পাইল মুহাম্মদের কেউ নাই, মুহাম্মদের চাচাও নাই, মুহাম্মদের স্ত্রীও নাই। এমন সময় মক্কা নগরীর মানুষেরা নবীজির বিরুদ্ধে আরো বিরোধিতা শুরু করলো। এক পর্যায়ে নবী আমার মনে মনে মন্তব্য করলো, মনস্থ করলো, আমি আর মক্কায় দাওয়াত দিব না, আমি একটু তায়েফে গিয়ে দাওয়াত দেব। নবী আমার নবুয়তের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে চলে গেলেন। তায়েফের জমিনে যাওয়ার পরে নবী আমার যখন দাওয়াত দিচ্ছিলেন, এমন সময় তায়েফবাসীরা আমার নবীজির বিরোধিতা তারাও শুরু করলো। আমার নবীজিকে পাথর মারতে শুরু করলো। পাথর মারতে মারতে নবীজির শরীর থেকে রক্ত ঝরাইতে আরম্ভ করলো। সিরাতের কিতাব প্রমাণ করেন, নবী আমার একবার নয়, দুইবার নয়, জমিনের মধ্যে 3 বার বেহুশ হয়ে গেল। এক পর্যায়ে নবী আমার দেখানে হুঁশ ফিরে আসলো। ফেরেশতারা ডাক দিয়ে বলল, নবী গো, আপনি একবার অনুমতি দেন এই তায়েফবাসীদেরকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার নবী আমার ডাক দিয়ে বললেন, এই দুনিয়ার জমিনে আমাকে রহমত স্বরূপ করে পাঠানো হয়েছে, আমাকে লানত স্বরূপ করে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠানো হয় নাই, আমাকে রহমত স্বরূপ করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীকে রহমত স্বরূপ করে পাঠানো হয়েছে। এই জন্য নবী আমার বদদুয়া দেয় নাই, আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছে, মাবুদ আমার উম্মত বুঝে নাই, না বুঝে আমার বিরোধিতা করেছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়াত দাও। আমার নবীজি উম্মতের জন্য হেদায়াতের দোয়া করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার যখন তায়েফের জমিনের মধ্যে দাওয়াত দেওয়ার পরে পাথরের আঘাতে রক্তে রক্তাক্ত হইয়া নবী আমার জমিনে বেহুশ। এমন সময় নবীজির সাহাবী যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আবার মক্কার দিকে যখন রওনা করল, মক্কা নগরীতে আসার পূর্বে আমার নবীজি পাথরের আঘাত খাওয়ার কারণে নবীজির পিপাসায় বুকটা শুকে গেছে। এমন সময় মক্কা নগরীতে আসার পূর্বে দেখতে পাইল একজন ইহুদি চাচা ছাগল চড়াইতেছে। ইহুদি চাচাকে ডাক দিয়ে বলল, আপনার যদি একটি বকরি দেন, এই বকরির দুধ দহন করে আমি দুধ পান করে আমার কলিজা শীতল করব। এইবার ইহুদি ডাক দিয়ে বলল, আমার এখানে এমন কোনো বকরি নাই যেই বকরি দুধ পান করাবে। এমন সময় নবী আমার ডাক দিয়ে বললেন, বকরিকে আমার কাছে দাও। এবার নবীর কাছে বকরি আনার পরে, ছাগল নবীজির কাছে আনার পরে নবীজি বিসমিল্লাহ বলে যখন এই বকরির স্তনে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দুধ বের হতে আরম্ভ করলো। আল্লাহর নবীজি দুধ পান করার পরে কলিজা শীতল করে নবী আমার
তায়েফ থেকে যখন মক্কায় চলে আসলো, আসার পরে নবী আমার কোরআনের দাওয়াত দিতেছে, কোরআনের দাওয়াত দিতেছে। এমন সময় মক্কা নগরীর মানুষ বেপরোয়া হয়ে উঠল। এমন সময় নবীকে কেমনে বাধাগ্রস্ত করা যায়, কেমনে বাধা দেওয়া যায়, কোরআনের দাওয়াত কেমনে বাধা দেওয়া যায়, চেষ্টা করতেছিল মক্কার মানুষেরা। 3 জন মানুষকে মক্কা থেকে মদিনায় পাঠায় দেওয়া হলো, মদিনায় পাঠায় দেওয়া হলো। তখন ছিল মদিনার ইহুদি পাদ্রী। ইহুদি পাদ্রীদেরকে অপশন দিয়ে দিল, তোমরা তাকে 3টি প্রশ্ন করবা। 1 নম্বরে ইয়াসআলুনাকা আনির রূহ, 2 নম্বর আসহাবে কাহাফ, 3 নম্বরে যুলকারনাইন। এই 3টি প্রশ্ন করবা। যদি সেই 3টি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে দেরি করবা না, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। এইবার মক্কার মানুষরা তো মদিনায় গিয়েছিল। মদিনায় আসার পর, মদিনা থেকে মক্কায় আসার পরে আল্লাহর নবীজিকে 3টি প্রশ্ন করল। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আগামীকাল প্রশ্নের জবাব দিব। কিন্তু নবী আমার এখানে ইনশাআল্লাহ না বলার কারণে 1 দিন নয়, 2 দিন নয়, 15 দিন পর্যন্ত, 15 দিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা ওহী বন্ধ করে রেখেছিলেন। এটা নবীকে শিক্ষা দেওয়ার জন্য, মানে নবীর উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য 1 দিন নয়, 2 দিন নয়, 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে রেখেছিল। এই ওহী বন্ধ রাখার কারণে মক্কার মানুষেরা আমার নবীকে গালাগালি করতে শুরু করলো, বকাবকি করলো, অপমান করতেছে। মক্কার মানুষেরা বলতে শুরু করলো, মুহাম্মাদের রব হয়তো মুহাম্মদকে ভুলে গিয়েছে, এই জন্য মুহাম্মাদের ওপর আর কোরআন আয়াত নাজিল হচ্ছে না। আমার নবীজি পেরেশান হয়ে গেল, আসমানের দিকে তাকিয়ে কান্নাকাটি করে, মাবুদ তুমি আমার প্রতি ওহী নাজিল করো, আমাকে যে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের জবাবগুলি তুমি অ্যানসার দিয়ে দাও। এক পর্যায়ে নবী আমার আসমানের দিকে কান্নাকাটি করতেছে। হঠাৎ করে নবী আমার দেখতে পাইল আসমান থেকে ফেরেশতা নামতেছে, আসমান থেকে ফেরেশতা নামতেছে। প্রতিদিন ফেরেশতা নামে একজন, শুধু জিবরাইল আমিন। আর সেই দিন ফেরেশতা নামতেছে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা সহ নবীজির সামনে হাজির হয়ে সূরা কাহাফ নাজিল হয়ে গেল এবং 3টি প্রশ্নের জবাবও দিয়ে দিল। আমার নবী ডাক দিয়ে বলল, জিবরাইল আমিন তুমি 1 দিন নয়, 3 দিন নয়, একটানা 15 দিন কেন আমার কাছে আসো নাই? এইবার আল্লাহ তাআলার মাধ্যমে জিবরাইল আমিনকে শেখায়া দাও। জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, নবীগণ আমি তো আসতে চেয়েছি, কিন্তু আমার আল্লাহ আমাকে আসতে দেয় নাই। আমার আল্লাহ যদি আমাকে না আসতে দেয় আমি কেমনে আসব? এখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, এই জন্য আমি আপনার কাছে চলে এসেছি। এইবার নবীর কাছে আসার পরে নবী ডাক দেব, জিবরাইল তুমি আমাকে সর্বপ্রথম 3টি প্রশ্নের জবাব দাও। 1 নম্বরে জিবরাইল আমিন ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে নবীজিকে জানিয়ে দিলেন। 2 নম্বরে আসহাবে কাহাফ, সেই যুবকদের ঘটনাও জানিয়ে দিলেন। 3 নম্বরে যুলকারনাইন বাদশাহ, যেই বাদশাহ পুরা পৃথিবী ভ্রমণ করেছেন। এই 3টি প্রশ্নের জবাব মক্কার কুরাইশদেরকে যখন শুনিয়ে দেওয়া হলো, এই ঘটনা শোনার পরে মক্কার কাফেররা বলছিল যে আমরা 3টি প্রশ্নের জবাব শোনার পরে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু তারা কালেমাও পড়ে নাই, মুসলমান হয় নাই। কারণ আল্লাহ তাদেরকে হেদায়াত দিবে না, এই জন্য হেদায়াত পায় নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, আমার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেয়, আর যাকে ইচ্ছা হেদায়েত দেয় না।
মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের সামনে মুমিনদের সম্পর্কে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিনগণ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, আল্লাহ তাআলার মহত্ব বরত্ব সম্পর্কে যখন আলোচনা করা হয়, যখন স্মরণ করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে ভয়ে প্রকম্পিত সৃষ্টি হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মহান রবের আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আর তখন মুমিন বান্দাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনগণ একমাত্র আমার আল্লাহ তাআলার উপর ভরসা করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুমিনের গুরুত্ব সম্পর্কে, এই মুমিন কারা হতে পারবে, মুত্তাকি কারা হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ফাহিশা কাজ থেকে মানুষকে হেফাজত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, শীতকাল এইরকম, যখন শীতকাল, এই শীতকালে আল্লাহর নবীজি যখন ঘর থেকে বাইরে হলেন, ঘর থেকে বাইরে যাওয়ার পরে দেখতে পাইলেন গাছ থেকে পাতা ঝরতেছে। আল্লাহর নবীজি সাহাবী হযরত আবু যর গিফারিকে ডাক দিয়ে বললেন, আবু যর গিফারি, এবার আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইক, হে আল্লাহর নবী, আপনার খেদমতে আমি হাজির, আমি উপস্থিত। এইবার নবী ডাক দিয়ে বললেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে, দেখতেছো গাছ থেকে যেমন করে পাতা ঝরে যাইতেছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ তেমন ভাবে ক্ষমা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক মানুষের প্রতি আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন, এই জন্য নামাজ পড়তে হবে। আর নামাজ যদি না পড়েন তাহলে কিন্তু আপনি আখিরাতে ধরা খেয়ে যাবেন, আযাবের সম্মুখীন হয়ে যাবেন। এই জন্য আপনি আখিরাতে মুক্তি পাওয়ার জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাখতে বলেন, যদি কোনো মুমিন বান্দাদেরকে ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতা পেয়ে 4টি কাজ করবে। কয়টি কাজ করবে? 4টি কাজ করবে। 1 নম্বরে মুমিনদেরকে যখন ক্ষমতা দেওয়া হবে তখন তারা নামাজ কায়েম করবে। 1 নম্বরে তারা নামাজ কায়েম করবে।
দ্বিতীয় নাম্বারে তারা রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, অর্থাৎ যাকাতের সিস্টেম চালু করে দিবে। 3 নাম্বারে মুমিনরা যদি ক্ষমতায় যায় সমস্ত অসৎ কাজ হতে দিবে না, অসৎ কাজকে নিষেধ করে দিবে আর সৎ কাজের আদেশ করবে। যদি মুমিনরা ক্ষমতা পায় এই 4টি কাজ করবে। আর যদি জালেমরা যদি ক্ষমতায় যায়, জালেমরা যদি ক্ষমতায় যায় তারাও কাজ করবে 4টি। 1 নম্বরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। অন্য আয়াতে বলেন, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। যদি কোনো জালেমরা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পূর্বে তারা জনগণকে বলতো ক্ষমতায় যাওয়ার পরে রাস্তা করে দেব, ব্রিজ করে দেব, এই করে দেব, সেই করে দেব। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে, চেয়ার পাওয়ার পরে তারা একটি একটি করে ওয়াদা ভঙ্গ করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ক্ষমতায় যাওয়ার পরে তারা কি করে? জনগণের সামনে, জনগণকে সামনে রেখে যে ওয়াদা করেছিল তারা একটি একটি করে ওয়াদা ভঙ্গ করে। 2 নম্বরে ওই দেশের মধ্যে যত আল্লাহ পাকের আয়াতের আইন ছিল, কোরআনের বিধান ছিল, সমস্ত বিধানকে জালেমরা একে একে বিদায় করে দেয়। আপনারা দেখছেন কিছুদিন পূর্বে একটানা 16 বছর যারা এই ক্ষমতার চেয়ারে ছিল, জুলুম করে ক্ষমতায় ছিল, তারাও কিন্তু এই কোরআনকে দুনিয়া থেকে, কোরআনকে বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা কিন্তু কম চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? তারা বিদায় নিয়েছে। তারা বিদায় নেওয়ার পরে এখন আবার কিছু কিছু মানুষ বলতেছে আওয়ামী লীগ যতদিন ছিল, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তারা তো অনুমতি দিয়েছে, আমরা যদি ক্ষমতায় যাই আমরা তো অনুমতি দেব না। এমন কথাও কিন্তু বাংলার জমিনের মধ্যে বলতেছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 3 নম্বরে জমিনের মধ্যে যারা সম্মানিত সম্ভ্রান্ত যারা ব্যক্তি, তাদেরকে অপমান করবে, অপদস্থ করবে। জালেমরা তো আলেমদেরকে অপমান করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে বাংলার জমিন থেকে তারা বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? একমাত্র আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে, আলেমদেরকে অত্যাচার করার কারণে, জুলুম করার কারণে, নির্যাতন করার কারণে এই সমস্ত জালেমদেরকে বাংলার জমিন থেকে বাংলার মুসলমানরা বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে জালেমদের অবস্থা এমন হবে, 4 নম্বরে জালেমরা এই দুনিয়ার জমিনের মধ্যে এমন জায়গা থাকবে না সেখানে দুর্নীতির আকড়া বানাবে না। জালেমরা যেখানেই থাকবে সেখানে দুর্নীতি আকড়া করবে। আজকে দেখা যাচ্ছে মিজানুর রহমান আজহারি মাহফিলে হাজার মানুষ, লক্ষ মানুষ হওয়ার কারণে এই বাংলার জমিনের কিছু ভণ্ড বেদাতিরা, এই সমস্ত ভণ্ডরা আলেমদের বিরুদ্ধে বিরোধিতা করছে। কথা বলেন ঠিক কিনা? আমি এখানে আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি। আপনাদের কাছ থেকে দোয়া চাই, আল্লাহ পাক যেন ভবিষ্যতে
কোরআন এবং হাদিসের হক কথাগুলো মানুষের সামনে বলার মতো তৌফিক যেন দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।